সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে হচ্ছে কি ধরেন আওয়ামী লীগের পুনর্বাসনের একটা রাস্তা তৈরি হবে। কারণ হচ্ছে কি দেখুন, নারী কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটতে পারে সেটা নিয়ে ইসলামিক দলগুলা খুব আশঙ্কা বোধ করছে। OHCHR এর মিশনটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং মোকাবেলার মধ্যে কেন্দ্রীভূত থাকবে, বিশেষ করে আগের সরকারের দ্বারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের জন্য। এই মিশনের কাজ হবে বাংলাদেশের প্রতিষ্ঠিত আইন, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা প্রচার না করে শুধু মানবাধিকার রক্ষা ও সুরক্ষায় সহায়তা দেয়া। আপনি দেখুন ওই নারীদের পর্দা, তারপরে হচ্ছে কি টিজিং বা অন্যান্য যে সামগ্রিক ইস্যুগুলা, নারী শুধু নারী না, মানে এখানে জেন্ডার নিয়ে তো এখন একটা স্পেকট্রামের কথা আছে, নারী পুরুষের বাইরেও জেন্ডার আছে, এই আলাপগুলো আছে, এটাকেও তারা ইন্ডিকেট করছেন যে জাতিসংঘ এগুলো প্রমোট করবে কিনা। রাইট, হ্যাঁ। তো আমি আপনার প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটা কথা একটু যোগ করি, সেটা হচ্ছে ধরুন এটা ভালো খারাপ পজিটিভ নেগেটিভ আমি সে ডিফারেন্ট ইস্যুতে আমি যাচ্ছি না। কথা হচ্ছে কি ধরুন এই ইন্টারিম গভর্নমেন্ট তো একটা নির্দলীয় সরকার, তাই না? এখন হচ্ছে ধরুন তারা একটা স্টেক হোল্ডার, কিন্তু এখানে আরো অন্যান্য অনেক স্টেক হোল্ডার আছে। আপনি হঠাৎ করে কি আলোচনা হলো 18 তারিখে আপনি বলে দিলেন যে আমাদের মধ্যে এই চুক্তি হচ্ছে 3 বছরের, আপনি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কোনো ডিসকাশন করলেন না, কোনো ডায়ালগ করলেন না, হঠাৎ করে আপনি একটা ঘোষণা দিয়ে দিলেন। তো আমার কাছে মনে হচ্ছে যে ওইটা আমার কাছে খুব বেশি যুক্তিযুক্ত। আমরা দেখতে পেলাম যে আমরা গোপালগঞ্জের ঘটনাটা নিয়ে সবাই খুব উদ্গ্রীব ছিলাম। এক নম্বর ইস্যু। আমি ঠিক পরদিন সকালেই আমরা এই ধরনের একটি পেলাম যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাইট, এক নম্বর ইস্যু। আর 2 নম্বর 3 নম্বর ইস্যু আমি আর দুটো কিছু যোগ করতে চাই, সেটা হচ্ছে ধরুন এটা দিয়ে হচ্ছে কি ধরুন আপনার আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে হচ্ছে কি ধরুন আওয়ামী লীগের পুনর্বাসনের একটা রাস্তা তৈরি হবে। কারণ হচ্ছে কি দেখুন আওয়ামী লীগ কিন্তু মানে গোপালগঞ্জের ঘটনা আপনি দেখলেন, তাই না? পরবর্তী সময় আওয়ামী লীগ কিন্তু এখনো কিন্তু মাঠে নামার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া বলেন, মাঠে পর্যায়ে বলেন, এবং তারা নামার চেষ্টা করবে। তো আপনি যখন এটা করবেন তখন হচ্ছে কি তখন তাদেরকে ঠেকানোর জন্য তো আপনি কিছু না কিছু তো একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে। তখন সেই সাংঘর্ষিক পর্যায়ে গেলে তো তখন সেটা তো আবার এই ওদের রুলস রেগুলেশন ব্রেক করলে তখন এটার তত্ত্বাবধানে বা মনিটরিং এর আওতায় চলে আসতেছে। তো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে এটা করে তো আসলে ধরুন আপনি আওয়ামী লীগকে ফেভার করলেন, একটা ইস্যু। আর 2 নম্বর ইস্যু হচ্ছে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে আপনি দেখুন যাইবা যে সংস্থাটির কথা বললো যে অধিকার কিন্তু দীর্ঘদিন থেকে বলে আসতেছিল যে তারা জাতিসংঘের তত্ত্বাবধানে একটা ইলেকশন চায়, বিশেষ করে হাসিনার আমলে। তো এখন তো যেহেতু হাসিনা নাই, সেই পিরিয়ডের ফ্রেমটাও এখন নাই। তো এখন আগামীতে ইলেকশনটি কীরকম হবে আমরা কিন্তু কেউ জানি না, তাই না? ইলেকশনটা হওয়ার পরে বোঝা যাবে। তো ধরুন ইলেকশনটি হওয়ার পরে যদি এরকম কোনো দাবি কেউ করে বসে যে ইলেকশনটি হচ্ছে কি আপনার মানে খুব সুষ্ঠু হয় নাই, ফেয়ার হয় নাই, ক্রেডিবল হয় নাই, পার্টিসিপেটরি হয় নাই, তখন আমরা আবার যদি এরকম কোনো দাবি করে বসে যে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আরেকটি ইলেকশন চাই, তখন তো এই দাবিটি জোরালো হতে পারে, যেহেতু যদি তখন এই সংস্থাটি এখানে অফিস করে ফেলে বা কার্যক্রম তাদের অ্যাক্টিভিটিটা শুরু হয়ে যায়। তো আমি মনে করি যে এটা আসলে খুব মানে ভালোর দিকে যাবে, সেটা আমার কাছ থেকে অন্তত মনে হয় না আর কি। এবং আপনি যে উদাহরণটা আনলেন যে 16টি দেশ সেটি রয়েছে, এবং প্রত্যেকটি দেশে আপনি কিন্তু যুদ্ধ বন্ধ হয় না, বরং সংঘর্ষ আরো বেড়েছে, যুদ্ধ পরিস্থিতি এবং পরিস্থিতি আরো গোলাটে হয়েছে। সুতরাং এটা আমি খুব বেশি পজিটিভ মনে করি না। 1 নম্বর, প্রথমে তো আমি বলে ফেললাম যে আপনি প্রত্যেকটি স্টেক হোল্ডারের সাথে আলোচনা কেন করেন? আমাদের এখানে রাজনীতি দলগুলো আছে, সিভিল সোসাইটি আছে, বা অন্যান্য যে মানবাধিকার সংস্থার যে স্টেক হোল্ডার, যাইব যেটা বললেন যে তালিকে আপনি মানবাধিকার সংস্থাগুলোর দেশে যে রিপোর্টগুলো আছে তারা তো ভালো ভালো রিপোর্ট দিচ্ছিল, তাদের প্রতি আপনি রিলাই করতে পারতেছেন না। তো তারাও তো তখন এখানে ইনভেলিড হয়ে যায় আসলে। এখানে কিন্তু অনেক যদি কিন্তু প্রশ্ন চলে আসতেছে, এবং এটা নিয়ে কিন্তু অলরেডি আপনি দেখেন আমার যে কথার প্রসঙ্গে সে কিন্তু আওয়ামী লীগ কিন্তু একেবারে চুপ। আওয়ামী লীগ কিন্তু একেবারে কোনো কথা বলেনি এটা নিয়ে। ইসলামিক দলগুলো এবং এনসিপি এটার প্রতিবাদ জানিয়েছে অফিসিয়ালি। সার্জিস আলম, আক্তার হোসেনকে আমি দেখলাম যে ফেসবুকে ওরা স্ট্যাটাস দিয়েছে। বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি, কিন্তু আমার ধারণা যে এটা ধরেন মানে এই ইস্যুকে কেন্দ্র করে তারা হয়তো আবার মাঠে নামার চেষ্টা করবে।